হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক। আজকে কথা বলবো একটা আপডেট নিয়ে এবং সেই আপডেটের উপর বেস করে অনেকগুলো তথ্য উঠে আসছে। প্রথমত, একটা নামী পত্রিকা থেকে অ্যানাউন্স করা হয়েছে যে বেঙ্গল টকিজ যারা বছরে একটা সিনেমা আনে, বেশিরভাগ ক্ষেত্রে তারা দেবদার সাথে কাজ করেছে, অনেকগুলো সিনেমা তারা রিলিজ করেছে, তো তারা এবার জিদ্দার সাথে কাজ করতে চায় বা কাজ করার কথা তারা প্ল্যান করছে। এবার এই আপডেটটা আমরা বহু আগে দিয়ে দিয়েছি, আমাদের চ্যানেলে সেই ভিডিওটা আছে। তো এবারে ব্যাপার হচ্ছে, এই যে ঘটনাটা, এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথাবার্তা হচ্ছে যে এই যে ডিসিশন বা বেঙ্গল টকিজ জিদ্দার সাথে কাজ করে ঠিক করছে নাকি ঠিক করছে না। সেকেন্ড, এই যে সিনেমাটা তারা প্ল্যান করছে সেটা কি দেবদা জিদ্দা তারা একসাথে থাকবে, মিঠুন চক্রবর্তী একসাথে থাকবে, বা এটা কমপ্লিটলি আলাদা সিনেমা হবে। তো সব বিষয়ে আলোচনা করব। প্রথমে যদি বলি যে বেঙ্গল টকিজের ডিসিশন, তারা জিদ্দার সাথে কাজ করছে, এটাই কতটা ভালো ডিসিশন হতে চলেছে। আমি বলবো যে যে কোনো প্রোডাকশন হাউস, যে কোনো ডিরেক্টরের এক্সপ্লোর করা উচিত, এবং সেক্ষেত্রে শুধুমাত্র একটা নায়কের উপর বেস করে যখন সিনেমা হচ্ছে তখন সেটা অডিয়েন্সের জন্য একটা ভাবনা চিন্তা হয়ে যায় যে ঠিক আছে চলো, কি আর ভ্যারাইটি, কতটার ভ্যারাইটি থাকবে, নতুন অ্যাক্টার, তার চ্যালেঞ্জ, তাকে নতুন করে পাওয়া, এটা শুধুমাত্র বেঙ্গল টকিজের জন্য যেমন একটা ভালো দিক যে তারা নতুন অ্যাক্টার, বা নতুন অ্যাক্টার বলা ভুল, একটা অন্য সুপারস্টারকে নিয়ে কাজ করছে, সেরকম অর্থে জিদ্দার ক্ষেত্রেও কিন্তু এটা খুব একটা ভালো সাইন। কারণ তার একটা নিজস্ব ঘরানা আছে, সেখানে সে বারবার কাজ করছে, কমার্শিয়ালি সিনেমা দর্শকের জন্য তৈরি করছে, কোনো সিনেমা চলছে, কোনো সিনেমা সেই অর্থে ওয়ার্ক করছে না। একটা যখন নতুন সাকসেসফুল, আমি যদি কথা বলি একটা টিমের, বেঙ্গল টকিজের সিনেমা তো এন্ড অফ দ্য ডে ভালো বিজনেস করে বক্স অফিসের নিরিখে, সেক্ষেত্রে যখন একটা অন্য সুপারস্টার আসছে তখন আমার মনে হয় এই কম্বিনেশনটা বা এই কোলাবোরেশনটা কিন্তু ওয়ার্ক করতে পারে। তাই আমার মনে হয় দুদিক থেকেই আমি যদি বিচার করি, এটা একটা ভালো সিদ্ধান্ত। এবারে আসি যে দেবদা জিদ্দা এবং তাদের যে কম্বিনেশনের কথা বলা হচ্ছে এই সিনেমাটাই, সেটা নিয়ে বিভিন্ন মতভেদ, মত পার্থক্য দেখা দিতে পারে। যদিও কোনো নিউজই অফিসিয়ালি আসেনি। ইনফ্যাক্ট এই যে বেঙ্গল টকিজ এবং জিদ্দার যে কথাবার্তা চলছে সেটাও অফিসিয়ালি তাদের পক্ষ থেকে অ্যানাউন্স করা হয়নি। তারা রাদার একটা সিনেমা অ্যানাউন্স করেছে অফিসিয়ালি, যেটা অবশ্যই দেবদার সাথে তারা করছে। এবারে যদি দেবদা এবং জিদ্দার সাথে তারা সিনেমাটা করে, যদি তারা ভাবনা চিন্তা করে, তাহলে পরে অবশ্যই সেটা আমরা বাংলা সিনেমা লাভার হিসাবে একটা হিউজ প্রাপ্তি, একটা দারুণ ব্যাপার হবে। এবার আমাদের বুঝতে হবে এটা কি আদৌ পসিবল কিনা। দেখুন, জিদ্দার শুধুমাত্র অভিনয় ব্যাপারটা আছে তা নয়, তিনি একজন সাকসেসফুল প্রডিউসারও। তিনি তার সিনেমা নিজেই প্রডিউস করছেন, এবং আমি দেবদার ক্ষেত্রেও যদি কথা বলি তারও সেই ব্যাপারটাই আছে। এই যে আমি বেঙ্গল টকিজের কথা বলছি, সেখানে তিনি কোলাবোরেটিভ ওয়েতে কাজ করেন বা একটা কোলাবোরেটিভ ভেঞ্চার হয়, এবং তিনি সেটা কিন্তু এবারে এই যে সুনিন্দর ফিল্মসের সাথেও করছে। দেবদার ক্ষেত্রে তিনি প্রডিউসারও হিসাবে আছেন এবং অন্য একটা প্রোডাকশন হাউসও এসছে। এবারে আমাদের বুঝতে হবে যে বাংলার যদি আমি বাজেটিং এর কথা বলি, সেক্ষেত্রে দেবদা জিদ্দা মিঠুনদা এরা তিনজন যদি চলে আসে, একটা হিউজ বাজেট আসবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই বাজেটটা একা কোনো প্রডিউসারের ক্ষেত্রে ব্যয় করা এবং সেটা বক্স অফিস থেকে তোলা, আদার্স যে রাইটসগুলো আছে, সেটা স্যাটেলাইট হোক, ওটিটি হোক, বা এখন আরও অনেক রকমের রাইটস আছে, মিউজিক রাইট, এই পুরো জায়গা থেকে রিকভারি করা হয়তো নেট টু নেট হয়ে যেতে পারে, বাট লাভ এই ব্যাপারটা হবে কিনা এটা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে বলাটা খুব টাফ। সেক্ষেত্রে যদি এই সিনেমাটা করতে হয়, কোলাবোরেটিভ ওয়ার্ক যদি করতে হয়, তাহলে হয়তো যদি এরকমভাবে আমরা ভাবি যে তিনটে প্রোডাকশন হাউস একসাথে কাজ করছে, জিদ্দা, দেবদা এবং বেঙ্গল টকিজ বা এবিসি, যে কোনো প্রোডাকশন হাউস, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা ফিজিবল হতে পারে, ব্যাপারটা কিন্তু অনেকটা ওয়ার্ক করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দুটো ফ্যাক্টর কাজ করতে হবে। একটা হচ্ছে জিদ্দা এবং দেবদাকে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ ইন দ্য সেন্স, তাদের যদি লাভ্যাংশের একটা ব্যাপার থাকে বা তাদের যদি একটা সিদ্ধান্ত থাকে যে আমাদের এত টাকা একটা সিনেমা থেকে চাই, সেটাই সরে আসতে হবে সিনেমার স্বার্থে, ওভারঅল একটা বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে, এবং অবশ্যই অডিয়েন্সের স্বার্থে। বিকজ দেবদার একটা আলাদা ফ্যান বেস আছে, জিদ্দার ফ্যান বেস আছে, মিঠুনদা বা আমি যদি বেঙ্গল টকিজের কথা বলি, এই জিনিসগুলো একটা হিউজ অডিয়েন্সকে ক্যাটার করতে পারবে। তার ফলে হয়তো এরা ইন্ডিভিজুয়ালি সেরকম গেন করতে পারবে না, কিন্তু ওভারঅল একটা দারুণ গেন করার পসিবিলিটিস তৈরি হবে। এই সিনেমাটা একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারবে পরবর্তী প্রজন্মের জন্য, বা যারা এদের ফ্যান্স আছে তারা এই জিনিসটাকে খুব সেলিব্রেট করবে, খুব মজাভাবে নেবে। তো সেই জিনিসগুলোর জন্য হয়তো আপাত দৃষ্টিতে প্রচুর টাকা ইন্ডিভিজুয়ালি অ্যাক্টর হিসেবে তারা পাবেন না, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমি যদি 2023-এ দেবদার সিনেমার পারফরমেন্স দেখি,
সেক্ষেত্রে কি কি সিনেমা এসছে তার আমরা প্রত্যেকে জানি, বাঘা যতীন এসছে, তার দুর্গ রহস্য এসেছে এবং প্রধান এসেছে। এই দুটো সিনেমা যেটা তিনি ইন্ডিভিজুয়ালি তৈরি করেছেন সেগুলো কিন্তু সিনেমা হিসেবে ভালো, কোনোটা মাঝারি, কিন্তু বক্স অফিসে দারুণভাবে কিন্তু ওয়ার্ক করেনি, যেটা প্রধান করতে পেরেছে। সেম আমি যদি জিদ্দার ক্ষেত্রেও দেখি, তার যদি আমি মানুষ সিনেমাটার কথা বলি, সেইভাবে ওয়ার্ক করেনি, আমরা প্রত্যেকে জানি। চেঙ্গিজ দারুণভাবে ওয়ার্ক করেছে, কিন্তু এই যে মানুষ যে ক্ষতির মুখটা দেখলো সেটা তো হিউজ, বা অন্য দুটো সিনেমা দেবদার ক্ষেত্রে যে ক্ষতির মুখগুলো দেখেছে সেটা তো হিউজ। তো এই জিনিসগুলো যদি আমি না করে একটা সিনেমায় একটু কম্প্রোমাইজ করলাম নিজের টাকাটা, সেক্ষেত্রে যদি একটা হিউজ সাকসেসফুল সিনেমা আসতে পারে, আমি যদি ভালোভাবে দেখি তাহলে কিন্তু গেম প্রত্যেকেই হবে। তো যদি সেই ব্যাপারটা করা হয় না তাহলে কিন্তু এটা পসিবল আজকের ডেটেও দাঁড়িয়ে, এখনও দাঁড়িয়ে, যে এতগুলো স্টার কাস্ট নিয়ে রিস্ক নেওয়া যেতে পারে, তারা ইন্ডিভিজুয়ালি কিন্তু কাজ করতে পারে, এবং সেক্ষেত্রে বক্স অফিসে সাফল্য পাওয়ারও যে ইঙ্গিতটা হয়, যে দৌড়টা হয়, সেটাই কিন্তু পসিবল। এবারে বুঝতে হবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমি এতগুলো স্টার নিয়ে নিলেই হলো না, বা গল্প বেঁধে দিলেই হলো না, সেই গল্পটার মূল রসদ কি। মানুষ আজকের দিনে যখন এত কন্টেন্ট কনজিউম করছে, বুঝতে হবে যে আমার স্টোরি লেখার লোকজন কি বাংলায় আছে? একদম নেই। এক্ষেত্রে আপনি যতই টাকা দিয়ে দিন, যতই ইনভেস্ট করে দিন, এই জিনিসটা তো বাংলা ইন্ডাস্ট্রি কোনোদিনও তৈরি করেনি। যে একটা হিট দিয়ে দিল, ফেসবুকে লিখে দিল, তাকে নিয়ে এসে পরে একটা সিনেমা বানিয়ে দিলাম, ওই সিনেমাটা হিট করে গেল, তাকে 10টা কাজ তার থেকে লিখিয়ে নিলাম। বা কেউ একজন ABC রাস্তাঘাটে চলছে, তাকে তুলে নিয়ে এসে একটা স্ক্রিপ্ট লিখিয়ে দিলাম, যে গল্প লিখে দিচ্ছে। বা কেউ যদি একটা ফেমাস লোকজন আছে, তার নামটা ইনকর্পোরেট করার জন্য তার একটা এনক্যাশমেন্ট করে নিলাম, তাকে দিয়ে স্ক্রিপ্ট লিখিয়ে দিলাম। এইভাবে বাংলা ইন্ডাস্ট্রির এতদিন কাজ চলে আসছে, যেটা একটা খুব খতরনাক জিনিস, যেটা কোনোভাবেই যতই টাকা দেওয়া হোক, যার রিকভারি করার জন্য কোনো রাস্তা নেই। এটা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিকে করতে হতো, যেটা একটা ইন্ডাস্ট্রিকে ভালো গল্প দিতে পারবে, যেখানে অনেকগুলো বড় স্টারকে সমান টাইমিং দেওয়া, তাদের স্ক্রিন টাইমিং যাতে প্রপারলি ডিস্ট্রিবিউট হয়, এই ব্যাপারটাকে নজর রাখা, এই জিনিসগুলো করার জন্য বাংলায় নেই। এবারে তাহলে আমাকে একটা যদি ভালো গল্প পেতে হয়, আমাকে অপশন কি, সেটা হচ্ছে বাইরে থেকে একটা লেখক নিতে হবে, একটা স্ক্রিপ্ট রাইটার নিতে হবে, যেটাও কোনো অংশে এমন ব্যাপার নয় যে এটা করা পসিবলই না, হতেই পারে, সেটাও করা যেতে পারে। সেটাই বাংলায় কেউ ট্রান্সলেট করে দিল, বা গল্পটা নিয়ে এসে বাংলায় তৈরি করা হলো। এরকম কি হচ্ছে না? এরকম হয়েছে, এটা বহু দিন আগে থেকেই হচ্ছে, যে বাইরের গল্প নিয়ে এসে কাজ করছে। বা যদি কোনো ভালো আমাদের সাহিত্য আছে, সেটাকে যদি নিয়ে আসার চেষ্টা করা হয়, সেটাও তো মন্দ হয় না। তো দেখুন, রাস্তা অনেক আছে, আমাদেরকে খুঁজে বার করতে হবে। এবারে বেঙ্গল টকিজের যে ধরনের সিনেমা আমরা দেখি, তারা যে রকম অডিয়েন্সকে ক্যাটার করতে চায়, সেই জায়গা থেকে তো এক ধাপ একটু বেশি দিয়ে পরেই তারা প্রধান তৈরি করলো, এবং সেটাও কিন্তু অডিয়েন্স দেখলো, সেটাকে ভালোভাবে দেখলো। সুতরাং তারা যদি একদম কমার্শিয়ালি অ্যাপ্রোচ না রেখে একটা সেমি কমার্শিয়াল অ্যাপ্রোচ রাখছে, সেখানে হচ্ছে যদি জিদ্দাকে কনভিন্স করানোর চেষ্টা করা হয়েছে, এবং দেবদা তো অলরেডি কনভিন্সড, কারণ তিনি সেরকম কাজ করছেন, তো আমার মনে হয় ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে। এবং ফ্যামিলি ড্রামা কিন্তু একসময় জিদ্দাও করেছেন, আমি বন্ধনে সবসময় এক্সাম্পল দিই যে এগুলো একটা কাল্ট সিনেমা, যেখানে আমরা এক্সাম্পল দিতে পারি, রিমেক হওয়ার সত্ত্বেও সেই সিনেমাগুলো দারুণভাবে ওয়ার্ক করেছে, ফ্যামিলি অডিয়েন্সকে দারুণভাবে এন্টারটেন করেছে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যদি আনা যায়, এই ব্যাপারগুলো নিয়ে যদি কাজ করা যায়, তাহলে আজকের ডেটে পসিবল দেবদাকে এবং জিদ্দাকে একটা স্ক্রিনে একটা পুরো সিনেমা জুড়ে আমরা দেখতে পারি। যেমন দুই পৃথিবী আমাদের কাছে এখনো প্রিয় সিনেমা হয়ে আছে, সেরকম হয়তো নেক্সট সিনেমা হতে পারে, যদি প্রত্যেকে একটা কমন কনক্লুশনে আসে। তোমাদের কি ওপিনিয়ন এই ভিডিওটা সম্পর্কে বা এই নিউজটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।